দিকে যাবে, এদিকে যাবে, ওদিকে যাবে। পরে গিয়ে কোন দিকে ওদিকে না। এই যে তুই বলেছিলে দুধ আর বেসন নিয়ে এসেছি। আগে নারকেল আবার সঙ্গে নারকেল বলিনি তো। নারকেলটা জোর করে দিয়ে দিল, তা কী করবো? নারকেলটা তো এমনি এমনি খাবো না, নাড়ু করলে মিষ্টি খাওয়া হবে, ওই জন্য চিংড়ি নিয়ে এসেছি। গলদা চিংড়ি, টিংড়ি বিংড়ি, লম্বা তারার করতাল, লম্বা দাঁড়ার করতাল, এই যে করতাল, কাকরাশিদের পাকড়া লম্বা দাঁড়ার ডোবায়, করতাল। হ্যাঁ কাকরাশিদের পাকড়া ডোবায় মাকড়সাদের হরতাল। তো দাঁড়াগুলো কি বলতো একটু ভেঙে ভেঙে দিল। বড় বেশি কিছু হয়ে গেছে নাকি গো? জল না থাকলে পুরু হবে। আমি আবার বড় দেখে নিয়েছি, পুরু আছে, বড় দেখে বাটি নিয়েছি, দেখো না অনেক জল হবে। যেটা মানে খারাপের দিকে এগোচ্ছিল। ও তুমি তো আমার মেরে নিতে হয়। তিনটে, ওই যে ওই মাথায় একটা আছে, অনেকগুলো হয়েছে বেলফুল। একটা দেখছি, এই তো মাঝখানে একটা, ওই পিছনে একটা আছে। এই যে সামনে একটা। অপরাজিতাটা দেখাও, এখন গাছটাও ভালো হয়েছে আর অপরাজিতাগুলোও সুন্দর হয়েছে। এইবার আস্তে আস্তে গরমের ফুলগুলো ফোটা শুরু হয়েছে। টগরও ফুটেছে। টগরটা হচ্ছে পুজো দেওয়ার জন্য একদম আদর্শ। দেখো কত ফুল ফুটেছে। আরো অনেক আছে। হ্যাঁ মাত্রই কটা। হ্যাঁ ওইখানে আছে, ছোট গাছগুলো তো অনেকগুলোই আছে, গাছে থাক না। আমার হাঁসগুলো জলে চড়ে চড়ে বেড়াচ্ছে, দেখো বৃষ্টি হয়েছে কালকে রাতে, জলে চড়ে বেড়াচ্ছে। আজকে জাম গাছটা কিছু ডালপালা ছাড়ছে, কিন্তু ফলন তো গাছ ছিল। সকালে ঘুম থেকে উঠেই আমি কিছুটা আতপ চাল ভিজিয়ে দিয়েছিলাম, তো ওই আতপ চালটা আর কি গুঁড়ো করব। তো এখন ভালোভাবে আতপ চালটা ভিজে গেছে, জল ঝরাতে দিয়ে দিচ্ছি, পরে গুঁড়ো করব। এটার মতো জল ঝরুক, আমি ততক্ষণে কাজকর্ম সারি। আজকে রান্নার একটা ভিডিও শ্যুট করব। রান্নার ভিডিও শ্যুট করার আগে চিংড়িটা আগে করে নেব, তারপরে ওটা ধীরে সুস্থে মন দিয়ে করতে হবে, কেননা ওটার একদম একটা নিরামিষ থালি আর কি শেয়ার করব। এই গাছগুলোতে অনেক পাখি আছে, তো পাখিরা কিচিরমিচির করে ডাকছে, শুনতে বেশ ভালো লাগছে। আমার কথা চিংড়িটা ধুয়ে দিয়েছে আর নারকেলটা কুড়ে দিচ্ছে, নারকেলের দুধ বের করে দেবে। আমি দেখো এই মশলাগুলো তৈরি করে নিয়েছি, এখানে পেঁয়াজ বাটা আছে আর নারকেলের দুধ ও বের করে দিয়েছে, গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা এসব রয়েছে। একটা নারকেলের পাতলা দুধ, একটা ঘন দুধ ছিল, ঘি লাগবে। তো এই যে চিংড়ির মালাইকারি করছি, খুব কম তেল দিয়েই করছি, কিন্তু যেসব জিনিস না দিলে মালাইকারির স্বাদ হয় না, যেমন নারকেলের দুধ, সেইগুলো তো দিতেই হবে। খাবো অথচ ইনগ্রিডিয়েন্টস দেবো না, তা বললে কি আর হবে? মালাইকারিটা রেঁধে উনুন টুনুন সব পরিষ্কার করব, করে তারপরে স্নান টান সারবো, সেরে এসে রান্নার ভিডিও শ্যুট করব। অনেক রকম প্রজেক্ট নিয়ে বসে আছি, যার জন্য না ক্যামেরা অন করে, মানে ক্যামেরা হাতে কথা বলতে পারছি না। অনেক কাজ, মানে কত কি যে করব, কত কি যে মানে করার প্ল্যান রয়েছে, তার কি বলবো। একটা নিরামিষ থালি করব, সেই জন্য তার কিছু ইনগ্রিডিয়েন্টস জোগাড় করছি, যেগুলো দিয়ে একটা মানে থালা সেট করব, নিরামিষ থালি। ওটা আমি শঙ্করের কিচেনে আপলোড করব। তার প্ল্যান প্রোগ্রাম চলছে। মাছের ঝোল রান্না হয়ে গেছে আর চাল ভিজিয়ে দিয়েছি, চালগুলো দেখলেই যে জল ঝরাতে দিয়েছি, একদম ড্রাই করবো না, এর আগে বহুবার দেখিয়েছি চালের গুঁড়ো করা। তো চালের গুঁড়ো করে রাখলে কি হবে, সময় অসময়ে কিছু যদি খেতে ইচ্ছে হয়
করে খেতে পারবো, ওই আতপ চালের গুঁড়ো। আরও একটা প্ল্যান নিয়ে বসেছি, একটা পুরনো জিন্সের প্যান্ট আছে সেটা দিয়ে একটা কাজ করবো মনে মনে। এই তো গেল রান্না বান্নার কথা, এবার চলো দেখা একটু হাতের কাজ। চাল তো ভিজিয়ে একটা জল ঝরাতে দিয়েছি, আর আমাদের এই দিকটা ভীষণ আলো আলো মনে হচ্ছে, তার কারণ হচ্ছে জাম গাছটা মানে ছাঁটা হয়েছে। গরমকাল তো এসেই গেছে, এখানে জাম গাছটা যেহেতু ছাঁটা হয়েছে আলোটা খুব ভালোভাবে ঘরের মধ্যে ঢুকছে। তবে গাছটা একদম ফলন ধরে গেছিল, একদম ছেটে দিয়েছে। আসলে কি বলতো, গাছটা এমনভাবেই মানে ছাঁটতে হলো, মানে ছাঁটতে হয় কেন, প্রত্যেক বছরই ছাঁটে। তার কারণ হচ্ছে যে এখন ঝড় বৃষ্টির সময় ওই যে ডাল ভেঙে পড়ে এই যে ইলেকট্রিকের তারগুলো আছে সেই তারগুলো ছিঁড়ে যেতে পারে, সেই জন্য গাছটা ছেটে দেওয়া হয়েছে। তবে ফলন্ত গাছ, আর এই গাছের জাম ও কি যে স্বাদের কি বলবো, তবে খাওয়া যাবে না, মানে পুরোটাই ছেটে দিয়েছে, পরে দেখাবো যখন ছাদে উঠবো তখন দেখাবো। আর আজকে একটা কাজ করব, আচ্ছা এখানে অন্ধকার লাগছে, আজকে একটা কাজ করব, সেই কাজটা কি করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো জিনিসটা আগে রেডি করি, মানে তার মধ্যে কিছু জিনিস আমার অল্প অল্প করে করা হয়ে গেছে, সেগুলো দেখো। তো ক্যামেরা অন করে হয়তো কথা বলতে পারছি না, কারণ এইসব কাজ করলে ক্যামেরা অন করে কথা বলা যায় না, আর অনেকেই এইসব কাজ দেখতে পছন্দ করে না, তারা হয়তো ঘর সংসারটাই দেখতে পছন্দ করে। যেহেতু আমি এই জিনিসগুলো করতে ভালোবাসি, তাই আমার অনেক শরীর খারাপ থাকলেও বা অন্য অসুবিধা থাকলেও আমি এগুলো মাঝে মধ্যেই করি। আর এগুলো করলে আমি নিজে খুব ভালো থাকি, যতদিন করতে পারি আমার মানে মাইন্ডটা অন্য কোনো দিকে যায় না। আমার মনে হয় ওই কাজটা কি করে ভালো করব সেইটাই আর কি আমার মনে হয়। তো এরকম বেশ কিছু কাজ কয়েকদিন ধরেই করছি। একটা তার মধ্যে যে কোস্টার বানিয়েছিলাম তার মধ্যে একটা জিনিসও বানিয়েছি, কোস্টারগুলো দিয়ে 6টা বানিয়েছিলাম, 4টে রেখেছি, 2টো দিয়ে একটা জিনিস বানিয়েছি। চলো সেটা আগে দেখিয়ে দিই। যে কোস্টার বানিয়েছিলাম সেই দুটো কোস্টার জুড়ে একটা ব্যাগ তৈরি করেছি। এইরকম ব্যাগে অনেক কিছুই রাখা যেতে পারে, বাচ্চাদের তো যদি এরকম একটা ব্যাগ করে দাও খুব খুশি হবে। তবে এই ব্যাগটা আরেকটু আমি ডিজাইন করব, এখনও আমার কমপ্লিট হয়নি। তবে ব্যাগটা দেখি তো একদম ইজি, দুটো সাইড খালি জুড়ে দিয়েছি, মানে দুটো না 3টে সাইড জুড়ে দিয়েছি, ব্যাগ কমপ্লিট হয়ে গেছে। আর একটা হ্যান্ডেল করে দিয়েছি। আর এর মধ্যে ধরো তোমরা ওডোনিল রাখতে পারো, বাথরুমে ঝুলিয়ে দিলে ওডোনিল রাখতে পারো, ন্যাপথলিন রাখতে পারো, এমনকি রান্নাঘরের টুকিটাকি জিনিস রাখতে পারো। বাচ্চাদের খেলনা, মানে কি বলবো, বাচ্চারা পুতুল খেলে, তাদের বাজারের ব্যাগ করে দিতে পারো, এরকম করতে পারো। আমি জাস্ট আইডিয়া দিলাম, আমার মনে হয় তোমাদেরও বাচ্চা কাচ্চা বাড়িতে আছে, অনেকের আছে, অনেকের নাতি নাতনিও আছে, তাদের জন্য করতে পারো। দেখি আমি কি পারপাসে ব্যবহার করব, আমি এখনো প্ল্যান করিনি, তবে এটা এখনো কমপ্লিটও করিনি, এটা আরেকটু আমার কাজ বাকি আছে। পরে যে কাজটা হয়ে গেলে তারপরে আমি আবার তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এটার মধ্যে আমি ভাবছি যে ওডোনিল রাখবো বা ন্যাপথলিন রাখবো। মানে ধরো আলমারির মধ্যে ন্যাপথলিন আমরা রাখি, তো এরকম ছোট্ট একটা ব্যাগ করে ন্যাপথলিন রাখলে জামা কাপড়ও নষ্ট হবে না, আর ভালো থাকবে, দেখতেও ভালো, আবার আমার কাজেও লাগলো, আর গন্ধটাও ঠিকঠাক মতো ছড়াতে পারবে। যেহেতু এটা উলের জিনিস, তো আমি এই পারপাসেই আর কি এটা ব্যবহার করবো, মনে মনে প্ল্যান করেছি। আরও একটা করতে হবে, কারণ আমার দুটো, মানে একটা বাবান শ্রেয়াদের আর একটা আমাদের, দুটো করলে 2 আলমারিতে রাখতে পারবো, বা ওদের জন্য একটা করে পাঠিয়ে দেবো, দেখি কি করতে পারি। আর অনেকেই বাবান শ্রেয়ার কথা জিজ্ঞাসা করছিলে কেমন আছে, ওরা ভালো আছে। তো এটা এখানে রাখছি, ন্যাপথলিন আমার এটার মধ্যে ন্যাপথলিন ভরে রাখার আর কি ইচ্ছা। আর আজকে আমি আবার ভাবছি মেলায় যাব, এটা দোলের মেলাতে যাব, যেটা দোলতলা ঘাটে হয়, সেই মেলাটায় আজকে মনে মনে ভাবছি যাব, কেন ওই মেলাটা দেখা হয়নি আমার। মানে বলাকা মাঠের মেলাটা দেখলো, যেটা একদম ছোটোর থেকে দেখে এসেছি, সেই মেলাটা না দেখলে আমার ঠিক শান্তি হয় না। ওই মেলাটাতে আজকে ভাবছি যাব। এবার প্রায় দিনই ঝড় বৃষ্টি হচ্ছে, যার জন্য মানে যদি না যাওয়া হয়, কেননা মেলাটা উঠে যাবে, ওই মেলাটা তাড়াতাড়ি উঠবে, আর এই মেলাটা 26 তারিখ পর্যন্ত থাকবে। যাওয়া হয়নি, ওই জন্য আজকে যাবো মনে মনে প্ল্যান করেছি। তোমাদের সাথে অনেক বকবক করার পর আমি কিন্তু মন দিয়ে রান্নার চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করেছি। একটা নিরামিষ থালি তোমাদের সকাল থেকেই বলছি আমি শেয়ার করব,
এই থালিতে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। যেহেতু আমি শঙ্করিস কিচেনের ভিডিওটা আগে শ্যুট করেছি, তারপরে এইগুলো কেটে কেটে দেখিয়েছি, তাই মনে হচ্ছে হয়তো জিনিসগুলো একটু কাটা কাটা বা একটু অগোছালো। তো ওই চ্যানেলে তো আগে ভিডিওটা শ্যুট করার পর তারপরে আমি তোমাদের সঙ্গে এখানে শেয়ার করছি। আর এখন আমি রেসিপিগুলোর নাম বলছি না, কেননা আমি তো আগে ওই চ্যানেলে ভিডিওটা শেয়ার করব, তারপরে আমি তোমাদের সঙ্গে রেসিপির নাম পরে যদি মনে হয় শেয়ার করবো, না তো ওই চ্যানেলে তোমরা দেখে নিও। এই হচ্ছে পুরো থালি। আজকে একটা নিরামিষ থালি করেছি, যেই থালিতে পেঁয়াজ রসুনের একটুও ব্যবহার করিনি, কিন্তু আমি চিংড়িটাও করেছি, সেটা আমি এই চ্যানেলে শেয়ার করলাম। কিন্তু আমার শঙ্করিস কিচেনে আমার পুরো নিরামিষ থালির রেসিপিটা আছে, চাইলে দেখতে পারো। প্রত্যেকটা ইউনিক ইউনিক রেসিপি, এই রেসিপিগুলো শেয়ার করলাম না, শুধু একটু দেখিয়ে দিলাম চিংড়ির মালাইকারিটা কীভাবে করেছি। তাও মানে পুরোপুরি দেখাতে পারলাম না, কেননা অনেকটা কাজ ছিল সকাল থেকে। ধরো কোটা বাটা রাধা, একটা ভিডিও শ্যুট করা মানে প্রচুর, একটা বিশেষ করে একটা থালির রেসিপি যদি শেয়ার করা হয় তাহলে প্রচুর আইটেম থাকে, আর সেই আইটেমগুলো প্রত্যেকটা কোটা বাটা অনেকটা সময় লাগে, সেই জন্য করে উঠতে পারিনি, রেসিপি শেয়ার করতে পারিনি, নিজেও ক্যামেরার সামনে আসতে পারিনি। কিন্তু আমার এনার্জি একটু কম নেই, আমি এখন এই খাবো দাবো, মোটামুটি ঘন্টা 3 রেস্ট নেব, তারপর আমি মেলায় যাব। তো যাও তো নিয়ে, আজকে শেষ তো মেলা মনে হচ্ছে। হ্যাঁ যাবো, তারপরে তো কালকের দিনটা তো রেস্ট, পুরো রেস্ট নেবো। রান্না বান্না যা করেছি 2 দিন ভরে খাবো, 2 দিন ভরে খাবো। এই তো চলো, এখন আর কোনো কথা বলবো না, আগে লাঞ্চটা সারি। খুব পরিশ্রম হয়েছে, একটু রেস্ট নিতে হবে। চা খাওয়া হয়ে গেছে, এই চালের গুঁড়োটা এখন করে নেব, কাকুলি আসার আগে এই কাজগুলো সেরে নেবো, তাহলে ঘর দোরগুলো একটু পরিষ্কারও হয়ে যাবে। আর চালটা একটু বেশি না, হালকা হালকা ভেজা ভেজা মতো আছে, পুরো ভেজা না। তোমরা বলতে পারো যে এত খাটার দরকার কি। আসলে কিছু কিছু জিনিস, কিছু কিছু মানুষের শখ থাকে, কিছু কিছু কি বলবো অভ্যাস থাকে, আমারও এরকম কিছু অভ্যাস আর কি। কি নোংরাই না হয়েছে তোর খেলনাটারে। সাধারণত যা চাল ভেজাই, চালের গুঁড়োটা কিন্তু তার থেকে বেশি হয়, মানে মাপলে তার থেকে বেশি হবে, কৌটো মাপলে। বৃষ্টি ঝিরঝির করে পড়ছে, আর মেলায় যাওয়া হলো না। বিদ্যুৎও চমকাচ্ছে, ভাগ্যিস গাছটা কাটা হয়েছিল। তোকে ডাকছে না, মোটুকে ডাকছে, মোটুকে ডাকছে, বুঝেছিস? মেলায় যাওয়ার হলো না। 8:05 বাজে, তো ঝটপট তৈরি হয়ে নিয়েছি, যেই দেখেছি বৃষ্টি কমেছে। বলি না আমার এনার্জি খুব একটা কম নেই, সেটা একমাত্র একজন বোঝে। পায়েও একটু একটু ব্যথা হচ্ছে, তাও আজকে হয়তো লাস্ট দিন, রবিবার। এবার যদি শেষ হয়ে যায় আমার আফসোসের সীমা থাকবে না। তো মানে একদম চটপট
চুড়িদার পরে নিয়ে সারা জীবন কথা শুনতে হবে, ওই জন্য যাচ্ছি। কালকে বলেছিলাম নিয়ে যাওয়ার জন্য, নিয়ে যাইনি। তো আজকে তাই আর কি, এত খাটুনির পরেও আমার মনে হচ্ছে যে না, একবার ঘুরে আসি। আর এই মেলায় যাচ্ছি মানে এটা ভেবো না যে আমি কিছু কিনবো না, শুধু দেখতে যাচ্ছি, বুঝেছো তো? দেখতেই যাচ্ছ না, কিনতেও পারি। রাস্তা শুকনোই দেখাচ্ছে। মেঘ করেছে প্রচুর, বৃষ্টিতে ভিজতেও পারি, যার জন্য চুড়িদার পরে নিয়েছি। মেলায় যাব ভাবলাম, বৃষ্টি চলে এলো, বৃষ্টি চলে এলো, তাই আর গেলাম না মেলায় যাবার কথা বলো না, বলবো। তাও যদি বলো তাহলে চলো, দুজনে আজকে ভিজতে হবে। ব্যাং ডাকছে কিন্তু, ব্যাং ডাকলে কিন্তু বৃষ্টি হয়। আজকে বৃষ্টিতে ভিজবো। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকে জল আনতে ভুলে গেছি। অন্যান্য দিন ব্যাগের মধ্যে জল থাকে, যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়েছি, জলের কথা বলি। এই মেলাটা আবার জিটি রোড দিয়ে ঢোকা যায়, কিন্তু আমরা ভেতর দিয়ে ঢুকছি। দুটো জায়গা দিয়ে ঢোকা যায়, একবার একটা জিটি রোড দিয়ে, আবার এটা মেন রোড না, গলির ভেতর দিয়ে। আমরা এটা দিয়েই ঢুকি, পুরো ঘুরে আবার এটা দিয়ে বেরিয়ে যাই। ভাঙা মেলা, তাই না? হ্যাঁ, গরম আছে? আগে মেলা এলে মেলা এলে মানে দুটো জিনিস কেনাই হতো, তোমার কাঁচের চুড়ি আর আমার বাদাম চাট। হ্যাঁ হ্যাঁ প্রতি খেতে খেতে যেতাম রাস্তায় যাওয়ার পরে। হ্যাঁ, ও বাদাম চা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। মেলার ব্লগটাও পরে শেয়ার করবো, মানে ডিটেলসটা। তো দোলতলার মেলা থেকে আবার বলাকার মেলাতে এসেছি। বলাকা মাঠের মেলা। সামগ্রীর মধ্যে পানি, বড় গামলা, প্লাস্টিকের বড় টিফিন কৌটো, প্লাস্টিকের পেন্সিল বক্স নিয়ে 50 টাকা। আমি এইদিকে যাবো, ওটা ওদিকে যাবো, কিলোমিটার ওদিকে। হ্যাঁ হ্যাঁ, দেখিনি সেগুলো, এবার দেখছি। এখানে যে ম্যাজিক না, কি জানো, ম্যাজিক না, এটা কি জানো, লটারি, কেউ পায় না। আগের দিন দেখিনি। না, সব খুলছে। হ্যাঁ, 10টা বেজে গেছে। এখানেও চটি আছে। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগগুলো বেশ ভালো ভালো ব্যাগ আছে। চলো যেখানে বীজ দেখেছিলাম, ওইদিকে দু নম্বর দোকানটা। হ্যাঁ, ওইদিকে না না, আমি দেখেছি, ওই জিনিস দেখতে পেলাম না। দুখানা মাথার মধ্যে লাগিয়েছে, দেখো। হ্যাঁ, ম্যাসাজ করার জন্য। এটা বলাকা মাঠের মেলাতে পাবে এইগুলো, ইঁদুরের কল। দিকে বলো, ওদিকে যাবো, গঙ্গার দিকে। হালকানা লোক, এতক্ষণে বুঝতে পেরেছি ওই কচুরি দেখে। মেলায় এলাম ঠিকই, কিছু কিনলাম না। যেগুলো দেখে গেছিলাম
দামটা এত বলছে, তাই মনটাকে সংযত করবো। পরে গিয়ে কোন দিকে, ওদিকে না এদিকে? ওইদিকে, তারপরে আমি হারাবো। এই যাবো ওদের বাইকটা ওইদিকে আছে। এখন রুটি নিয়ে বাড়ি যাবো, রুটি আর করবো না। 10:30 বাজে। 10:30? হ্যাঁ, 2.5 ঘন্টা। উফ, 2.5 ঘন্টা ঘুরেছি। চিন্তা করো, সারাদিন আজকে রান্না বান্না করে এক গাদা রান্না করেছে, নিরামিষ থালি বানিয়েছে, হ্যাঁ। তারপরে যে কি সঙ্গে করে আমিষও করে ফেলেছি। হ্যাঁ। নিরামিষটা তো সঙ্গে আবার বললা। হ্যাঁ। সেই মানে এনার্জি, এই এনার্জি নিয়ে কি করে গেল কে জানে। আমি তো শিওর ছিলাম যে আগে যেতে হবে না, ব্যাস। বেঁচে যাবে। হ্যাঁ, আমার বৃষ্টিটাও এলো, ভাবছিল বেঁচে গেলাম। যাক আমি ভাবলাম এই যাত্রায় বেঁচে গেল। এনার্জি মানে মারাত্মক এনার্জি, এখনই কোনদিন করবে, এখনই চিন্তার কিছু নেই। ঘোরা তো হয়ে গেছে ব্যাস। হ্যাঁ, তারপরে আমি এখন এবার পায়ের যন্ত্রণায় আর এই নিয়ে কালকে হাঁটু নিয়ে পড়ে থাকবো। কালকে আমি উঠছি না, কালকে আমি একদম রেস্ট, না ব্লক করবো তাই না হবে কিছু আর কি করবো। হবে। চলো তো রুটি তো কিনে নিয়ে আসছি, আর রুটি করতে হবে না, খালি এটা বললাম যে রুটিটা কিনে নিয়ে আসো। হ্যাঁ, রুটিটা খেয়ে আর নেবো। বাড়িতে এসে করতে ইচ্ছা করবে না। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর আমি মেলার ব্লগ আর এমনি রেগুলার ব্লগ দুটো আলাদাভাবে শেয়ার করব। যেরকম আগের বার মেলার ব্লগটা আলাদা শেয়ার করেছিলাম, এরকম এটারও আলাদা শেয়ার করব।